আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম শাফিন। আমি এখন অবস্থান করছি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং মেট্রোপলিটন এরিয়াগুলোর শীর্ষে অবস্থানকৃত একটি শহর। এই শহরটির নাম হলো কুয়ালালামপুর, যেটি কিনা আবার মালয়েশিয়ার রাজধানী হিসেবে পরিচিত। আর আমার পিছনে যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন সেটি হলো পৃথিবীর সবচেয়ে উঁচু টুইন টাওয়ার। এই টাওয়ারটির নাম হলো পেট্রোনাস টুইন টাওয়ার। এই টাওয়ারটি নির্মাণযোগ্য শুরু হয়েছিল 1993 সালের দিকে এবং এর নির্মাণযোগ্য শেষ হয় 1996 সালের দিকে এসে, এবং এর 3 বছর পর প্রায় 1999 সালের দিকে এসে এই টাওয়ারটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর 1999 সাল থেকে শুরু করে প্রায় দীর্ঘ 5 বছর 2004 সাল পর্যন্ত এই টাওয়ারটি ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার। এরপর 2005 সালের দিকে এসে যখন তাইওয়ানে তাইপে টাওয়ার নির্মাণ করে তখন এটা নিচে পড়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত এটা বিশ্বের সবচেয়ে উঁচু টুইন টাওয়ারগুলোর মধ্যে একটি হিসেবে দাঁড়িয়ে রয়েছে। এই টাওয়ারটিতে প্রায় 88 তলা রয়েছে। আর এই যে টাওয়ারের যে মাঝ বরাবর যেই মিডল ইটা দেখছেন ডেকটা, যখন নির্মাণ কাজ চলে তখন এই ডেকটা একবার ভেঙে গিয়েছিল, তখন সময় প্রায় অনেক হতাহত হয়েছিল। আর এই টাওয়ারটা সম্পূর্ণ টাওয়ারটার ভিতরে বেশিরভাগই বাণিজ্যিক এরিয়া, এবং এর প্রায় 70 তলাতে রয়েছে একটা সানডেক, মানে পুরো ভিউ দেখা যায় এই আশেপাশের যে কুয়ালালামপুর যে শহরটা রয়েছে এই শহরের মোটামুটি ভালো ভিউ দেখা যায় এটা থেকে। টুইন টাওয়ারটির উচ্চতা 450 মিটার বা 1500 ফুটের মতো। একটু উদাহরণস্বরূপ দিয়ে যদি বলি, বর্তমান সময়ে বাংলাদেশের বান্দরবান জেলার মারায়ংতং হলো সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্পট। ওই মারায়ংতংয়ের উচ্চতা হলো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 ফিটের মতো, আর এই টুইন টাওয়ারটির উচ্চতা প্রায় সেম। আর আমরা মালয়েশিয়াতে এসেছি গত 24শে ডিসেম্বর ইউএস বাংলা এয়ারলাইন্সের এয়ারবাস A330-300 এর একটি এয়ারক্রাফটে করে, যে এয়ারক্রাফটটি কিনা বর্তমান সময়ে বাংলাদেশ মালিকানাধীন সবচেয়ে বড় এয়ারক্রাফট। আর এয়ারপোর্টে নেমে যদি একটু ইমিগ্রেশনের কথা বলি, বাংলাদেশ ইমিগ্রেশন আমাদের খুব স্মুথভাবে আমরা কমপ্লিট করে ফেলেছি। আর এই মালয়েশিয়াতে যখন প্রবেশ করি তখন মালয়েশিয়ার যে ইমিগ্রেশন, ফার্স্ট টাইম ইমিগ্রেশন আমাকে এবং আমার সাথে যে এসেছে আমিনুল, গত ভিডিওতে আপনাদের দেখিয়েছি, আমাদের দুজনকেই আমরা একসাথে ইমিগ্রেশন অফিসারের কাছে যাই। তখন সে আমাদের কোনো ডকুমেন্টগুলো দেখে, যেরকম আমাদের হোটেল বুকিং, রিটার্ন এয়ার টিকিট এবং আমাদের সমস্ত ঘোরার যেই ইগুলা রয়েছে আইটিনারিগুলা, সব আমরা একটা আইটিনারি করে তারপর এখানে ঘুরতে এসেছি। সেইগুলো দেখে আমাদের একটা ইমিগ্রেশন রুমে আমাদের পাঠিয়ে দিল। সেই রুমে অনেক লম্বা সিরিয়াল, প্রায় আমাদের 4 ঘন্টা সেখানে শুধু বসেই থাকতে হয়েছে। যখন ইমিগ্রেশন অফিসারের কাছে গেছি, তার ব্যবহার অত্যন্ত অসাধারণ, যা কিনা যদি ভিডিও করার অনুমতি থাকতো তাহলে অবশ্যই ভিডিও করতাম তার সাথে। মনে হয় আমরা যখন তার সাথে কথাবার্তা বললাম মনে হয় সে আমার বন্ধু, মানে বন্ধুর মতো বিহেভিয়ার, এত সুন্দর। আর আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন তারা অবশ্যই প্রপার যে ডকুমেন্টগুলো আছে এগুলো ফুলফিলভাবে ফিল আপ করে এখানে আসবেন। তা না হলে এমনও অনেক লোক দেখেছি, আমাদের যে বিমানে করে আমরা এসেছি ওই বিমানে প্রায় 500 মতো প্রায় যাত্রী ছিল এবং ফুল বিমানে ফিল আপ ছিল। আমরা যখন নামি আমরা তো ফার্স্ট ইমিগ্রেশন আমরা একজনের অফিসারের কাছে গিয়েছিলাম, তারপরে আমাদের এখানে পাঠাইছে। কিন্তু অনেক মানুষকে বাংলাদেশে পাসপোর্ট থাকার কারণে তাদের যে ইমিগ্রেশনে যাওয়ার সময় যে একটা হেঁটে যেতে হয়, ওই যাওয়ার সময় তাদের ওই অফিসে নিয়ে চলে গেছে, এবং কি ওইখানে নিয়ে তাদের মোবাইল এবং পাসপোর্টও আটকে রাখছে। মানে বোঝা যাচ্ছে তাদের বাংলাদেশে ব্যাগ পাঠিয়ে দিবে আর কি। যারা আসবেন আপনারা তারা অবশ্যই প্রপার ডকুমেন্ট এবং সব যে রিটার্ন টিকিট যাতে থাকে, হোটেল বুকিং যাতে কনফার্ম থাকে, ওইগুলো মেনটেন করে আসবেন। আর এই টাওয়ারটির সামনে আমরা যেখানে এখন দাঁড়িয়ে রয়েছি এটাকে বলা হয় কেএলসিসি পার্ক। এই পার্কটাও বেশ বড় এবং গুছানো, পরিপাটি, অনেক সুন্দর একটা পার্ক। চলুন এই পার্কটা একটু ঘুরে দেখা যাক পার্কের ভিতর কি কি রয়েছে। দেখুন, পার্কের কেএলসিসি পার্কের এক পাশে হলো টুইন টাওয়ার, আর আমার হাতের ডান দিকে হলো একটু সুন্দর একটা সুইমিং পুল।
এবং তার চারপাশে তো রয়েছে এই বড় বড় অট্টালিকা। এই অট্টালিকাগুলো এরকম ভাবে সাজিয়েছে যেন একটা আরেকটাকে ছাড়িয়ে যাচ্ছে। পার্কটাও খুব সুন্দর, পরিপাটি এবং গোছানো। চলুন যাওয়া যাক, ওই যে সুইমিং পুলটা দেখা যাচ্ছে ওইখানে যাওয়া যাক। এই পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে যে পার্কটা রয়েছে কেএলসিসি পার্ক, এটার সামনে পার্কটা বেশ বড়। এবং এখন তো ডিসেম্বর মাস চলতেছে, প্রচুর টুরিস্ট। ডিসেম্বর মাসে টুরিস্টের আনাগোনা অনেক বেশি। দেখুন একবার সুইমিং পুলটাও কত পরিষ্কার, পানিগুলো কত পরিষ্কার করে রাখছে তারা। এখানে চাইলেই যদি জামা কাপড় নিয়ে আসে, কেউ চাইলেই এখানে গোসল করতে পারবে, তার জন্য কোনো এক্সট্রা ফি বা চার্জ দিতে হবে না। আর ওই যে সোজা দেখা যাচ্ছে দূরে, ওইটা হলো বাচ্চাদের মানে খেলার পার্ক বা রাইড যেটাকে বলা হয়, ওইটা আর কি। ওটার ভিতরে প্রবেশ করতে হয়তো বা কোনো এন্ট্রি ফি থাকতে পারে। সামনে যাওয়া যাক, দেখি কোনো এন্ট্রি ফি আছে কিনা। ওয়াও, বেশ সুন্দর। মানে বাচ্চাদের জন্য খেলার একটা পার্ক তারা করে দিয়েছে, যে বাচ্চারা আসলে যাতে কোনো বোরিং যাতে না হয়, তারাও যাতে খেলাধুলা যাতে ব্যস্ত থাকতে পারে। এই পার্কের যেখানেই গেলাম সেখানেই দেখতেছি গেলে সবুজ আর সবুজ। মানে তার সবুজায়নকে অনেক অগ্রাধিকার দেয়। গ্রিন সিটি। দেখুন একবার কি সুন্দরভাবে তারা এটাকে সাজিয়েছে। আর এখান থেকে পেট্রোনাস টুইন টাওয়ারটাকে আরো ভালোভাবে দেখা যাচ্ছে। ও এই সিটি দিয়ে আমরা যখন ওই পাশ দিয়ে ঢুকেছি তখন ওইটা হলো ফ্রন্ট সাইড, আর এটা হলো মানে পার্কের মানে এক্সিট সাইড, বেরোয়ার সাইড। ওই যে দেখা যাচ্ছে গাড়ি পার্কিং, এই সাইডটা দিয়ে বেরিয়ে যাওয়ার সাইড আর কি। তাও ওই সাইডটা সামনে হেঁটে দেখি আর কিছু আছে কিনা আপনাদের দেখানোর জন্য। ডিসেম্বর মাস হওয়াতে বর্তমানে প্রচন্ড টুরিস্ট এখানে ভ্রমণ করতে আসছে, অনেক টুরিস্ট। মালয়েশিয়ার এই কুয়ালালামপুর সিটি বা তার আশেপাশের যে এরিয়াগুলো রয়েছে, এখানকার তাপমাত্রা প্রায় সেমই থাকে। মালয়েশিয়াকে আবার বলা হয়ে থাকে এক ঋতুর দেশ। বর্তমানে তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় একটু ঘোরাঘুরি করেই ক্লান্ত হয়ে গেলাম। তাই জন্য রেস্ট করার জন্য পার্কেরই এক সাইডে বেঞ্চ রয়েছে, বেঞ্চেতে বসলাম। দেখেন এই পার্কের যে বসার যে জায়গাগুলা কত সুন্দর এবং কত ক্লিন। এখানে যে পিছনে আমার পিছনে মানুষ খাচ্ছে, কিন্তু কোনো ওয়েস্ট বা কিন্তু এখানে কিন্তু পড়ছে না। এই পার্কটা এতই সুন্দর যে মন যাচ্ছে এখানেই আরো কয়েক ঘন্টা থেকে যাই। আসছি যে প্রায় 4-5 ঘন্টা মনে হয়ে গেছে এই পার্কটাতেই, কিন্তু যেতে আর মন চাচ্ছে না, এত সুন্দর এত মনোরম পরিবেশ দেখে। আজকের মতো এ পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।